ও পৃথিবীর মানুষ, শুনে রেখো, মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য যুগে যুগে আমি নবী প্রেরণ করেছি এই পৃথিবীতে। গোত্রভিত্তিক নবী দিয়েছি, গ্রাম ভিত্তিক দিয়েছি, শহর ভিত্তিক দিয়েছি, দেশ ভিত্তিক দিয়েছি। এমন কোন জাতি নেই যেই জাতির জন্য আমি নবী পাঠাইনি। আছে? কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূল। সুবহানাল্লাহ। এমন কোন জাতি নেই, এমন কোন গোত্র নেই, এমন কোন দেশ নেই যাদের জন্য আমি নবী পাঠাইনি। কেন পাঠিয়েছি? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আনি'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার বান্দাগুলিকে আমি আল্লাহর পথে পরিচালিত করার জন্য। সকল নবীদের মিশন ছিল একটি, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দাওয়াত, একাত্মবাদের দাওয়াত। প্রত্যেকটা নবী নিজের দাওয়াতগুলি তার জাতির কাছে পৌঁছে দিয়েছেন। এমন একজন নবীও পাওয়া যাবে না যিনি তার দায়িত্ব পালন করেন নাই। পাওয়া যাবে? প্রত্যেক নবী দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাদের কাজ সম্পাদন হয়নি, শেষ হয়নি। তাদের কাজগুলি অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য আল্লাহ পাক আরেকজন নবী পাঠালেন। বুঝেছেন? যেমন বাংলাদেশ সরকার আপনাদের 14 গ্রাম থানার জন্য একজন ইউএনও কিংবা টিইউনো, ঠিক না? অথবা আপনারা বলবেন থানা নির্বাহী অফিসার পাঠিয়েছেন এই থানাকে কন্ট্রোল করার জন্য। মেয়াদ দিয়েছে 5 বছর কিংবা 4 বছর অথবা 2 বছর। উনি 3 বছর শেষ করেছেন, তিনার মিশন শেষ করতে পারেননি। ওনাকে এই জায়গা থেকে ট্রান্সফার করে চট্টগ্রাম পাঠিয়ে দিলেন। তিনার কাজ কিন্তু শেষ হয়নি। অবশিষ্ট কাজগুলি সম্পাদনের জন্য আরেকজন টিউনু পাঠান কিনা? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি নবীর কাজকে পূর্ণ করার জন্য আরেকজন নবী আল্লাহ পাঠিয়ে দেন। তিনি এসে তার জাতিকে দাওয়াত দিচ্ছেন। তিনার মিশন শেষ, কাজ কিন্তু শেষ হয়নি, আরেকজন নবী এসে গেছে। এইভাবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ এই পৃথিবীতে মানবতার মুক্তির জন্য পাঠিয়েছেন। কারো মিশন শেষ হয়নি, কারো মিশন হয়েছে। আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ধুলির ধরায় একজন নবী প্রেরণ করেছেন, যাকে গোত্র ভিত্তিক নয়, দেশ ভিত্তিক নয়, জাতি ভিত্তিক নয়, তিনাকে তামাম জগতের জন্য নবী বানিয়ে পাঠালেন। তামাম বিশ্ব জগতের নবী বানিয়ে তিনাকে পাঠালেন। তিনি কিন্তু দেশভিত্তিক নবী না, কোন গোত্রের জন্য খাস করে নবী পাঠান নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ।
নবী পৃথিবীতে এসে তিনি আর কওমকে ডাক দেন নাই ইয়া আইয়ুহাল কুরাইশ বলছেন, ইয়া আইয়ুহাল হাশিম, ইয়া আইয়ুহাল আরব। কোন জাতির সম্বোধন করে নবী ডাকেননি, ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল। এই মানুষের ভিতরে মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, কেউ বাদ আসেনি। মানুক আর নাই মানুক, আমার নবী শুধু মুসলমানদের নবী না। আমার নবী তাম জগতে যত মানুষ এসেছেন, আছেন, থাকবেন, আসবেন, যত মানুষ অতীত হয়েছে, সকলের জন্য নবী বানিয়ে আল্লাহ তিনাকে পাঠালেন। সেই জন্য তিনি দুনিয়ার মানুষকে আহ্বান করেছেন। হিন্দুকে ডাকেন নাই, বৌদ্ধ বলে ডাকেন নাই, খ্রিস্টান বলে ডাকেন নাই, ইহুদি বলে ডাকেন নাই, নাসারা বলে ডাকেননি। নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, আমি তোমাদের জন্য একটা সম্পদ নিয়ে এসেছি। কি সম্পদ? কি সম্পদ? তোমরা সকলে আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললেই পরে সঙ্গে সঙ্গে তোমরা বিজয়ী হয়ে যাবে। নবীজি বললেন তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হয়ে যাবে। বলুন এই কথাটা কি খারাপ ছিল? কাউকে গালি দিয়েছে? কারো টাকা পয়সা কেড়ে নিয়েছে? নবীজি 40 বছর পর্যন্ত আলামিন ছিলেন। 40 বছর বয়সে যখন নবুয়ত লাভ করলেন, তিনি পাহাড়ের চূড়া দাঁড়িয়ে যখন সউচ্চ কণ্ঠে পৃথিবীর মানুষকে ডাক দিলেন, সেই যুগের কাফের মুশরিক সবাই একসাথে দৌড়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেছে। আলামিন ডাক দিয়েছে। কেন দিয়েছে? চলো, নিশ্চয়ই তার কাছে মঙ্গলজনক ভালো কোনো পয়গাম আছে, সেই জন্য সে আমাদেরকে ডাক দিয়েছে। কারণ সে তো আলামিন, বিশ্বাসী, কোনোদিন কারো ক্ষতি করে নাই, কোনোদিন একটি মিথ্যা কথা বলেনি। সঙ্গে চাচা আবু লাহাব গিয়েছে। কে গিয়েছে? চাচা আবু লাহাব। শুদ্ধ শত শত কাফের মুশরিক একসাথে হয়ে গেছে। আবু লাহাব বলল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমাদেরকে ডাক দিয়েছো? নতুন কোন কথা আমাদের জন্য আছে? কোন সংবাদ আছে? বলে হ্যাঁ চাচা আছে। বলে কি সংবাদ? বলো বলো, তোমার সংবাদ শোনার জন্য আমরা পঙ্গপালের মতন ছুটে এসেছি, বলো। বলে চাচা বলছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, চাচা যান, আমার 40 বছর বয়সের ভিতরে কোনদিন একটি মিথ্যা কথা বলেছিনি? বলেন না। জীবনে কারো ক্ষতি করেছি? বলেন না। জীবনে কোনো পরনিন্দা করেছি? না। জীবনে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছি? বলে না। আমি আপনাদের কাছে কেমন মানুষ? বলে তুমি
তুমি তো আমাদের কাছে আলামিন, বিশ্বাসী। সারা জনম তুমি মিথ্যা কথা বলো নাই, শুধু সত্যের উপরেই প্রতিষ্ঠিত ছিলে। বলে আজকে যদি আরেকটা সত্য কথা বলি বিশ্বাস করবেন? বলে করবো মানে, খালি বলে দেখো বিশ্বাস করি কিনা। নবীজি বললেন, যদি আমি বলি এই পাহাড়ের পিছনে শত্রু আপনাদের জন্য অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আক্রমণের জন্য এই পাহাড়ের পিছনে অপেক্ষা আছে, বিশ্বাস করবেন? বলে করবো মানি। হুকুম দাও, তাড়াতাড়ি গিয়ে প্রতিহত করি। বলে দাঁড়ান, প্রতিহত পরে করেন, বিশ্বাস করবেন? বলে অবশ্যই করব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, চাচাজি আজও একটি মহাসত্য আপনাদের সামনে প্রকাশ করব। যেদিন এই পৃথিবীতে আমরা আগমন করেছিলাম, আমাদের আগমনের বার্তাটা যিনি আমাদেরকে দান করেছেন, যার হুকুমে তামাম জগৎ সৃষ্টি হলো, যিনি মানব গর্ভে আমাদের ব্রণ সৃষ্টি করলেন, যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করলেন, সেই কাবার মালিকের কসম করে বলি আজকে একটা সত্য কথা বলবো, মানবেন? বলো ভাতিজা দেরি করো কেন, তাড়াতাড়ি বলো। নবী যা ডাক দিয়ে বলছেন, চাচাজি শুনেন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য একটা পয়গাম নিয়ে এসেছি। পড়ুন সকলে আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতিজা বললা কি? এটার জন্য ডাক দিছ? বাতিজা বললা কি? 360 খানা মূর্তির পূজা করে শেষ করতে পারি না, আর তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই জন্য ডাকছো আমাদেরকে? দু হাতের মুষ্টি ভরে পাথর নিয়ে আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে নিক্ষেপ করে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলতেন না? মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। এতদিন তোকে আমরা কলিজার মধ্যমণি ভেবেছি, এতদিন তোকে আলামিন বলেছি, বিশ্বাসী বলেছি, বিশ্বাসের এই মর্যাদা রাখলাম। খারাপ কথা বলেছিল? কি অপরাধ ছিল? 2 হাত ভরে পাথর নিক্ষেপ করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আয়াত অবতীর্ণ করলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বৎসনা করলাম। আল্লাহ তাআলা সূরা আল-আহব নাযিল করে নবীজিকে জানিয়ে দিলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে জানিয়ে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাব 2 হাত ভরে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করলো। আকাশ থেকে আমার আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত। তাফসীর ইবনে কাসির বর্ণনা করছেন, 2 হাত দিয়ে আল্লাহ কি বুঝালেন? তাফসীরে 2টো ব্যাখ্যা দিয়েছেন। 1 নাম্বার হলো আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই 2 জন ধ্বংস হওয়ার জন্য আল্লাহ পয়গাম পাঠালেন।
তাফসীর কারক উল্লেখ করলেন, না, আল্লাহ তাআলা এই কথা বুঝেন নাই, অর্থাৎ আবু লাহাবের দুনিয়া এবং আখিরাত উভয়টা ধ্বংস হয়ে গেছে। দুনিয়া এবং আখিরাত উভয়টা শেষ। নবীজি হিদায়াতের দাওয়াত দিয়েছে, খারাপ তো কিছু বলেনি, বলছেন সহ্য করতে পারেনি। সেই আবু লাহাবের উত্তরসূরিরা আমাদের বাংলাদেশে কিন্তু নেই, আছে। ওরা কারা? কোরআনের মাহফিলে বাধা দেয় যারা। ওরা কারা? কোরআনের মাহফিলে বাধা দেয় যারা। ওরা আবু লাহাব, উতবা সাইবা, আবুল বখতারি, তার উত্তরসূরি, তার নাতিপুতি, ওরা কিয়ামত পর্যন্ত থাকবে। ভয় পাওয়ার কিছু নেই। তার দাদারাও কিচ্ছু করতে পারেনি, তারাও পারবে না। আমার ভাইয়েরা, এই কোরআন অবতীর্ণ হয়েছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একটি সুন্দর, সুচিতল, সুবিন্যস্ত দেশ গড়ার জন্য, পৃথিবী গড়ার জন্য, শুধু ইবাদতের জন্য, শুধু ইবাদতের জন্য। আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করলেই মনে করি আমাদের কাজ শেষ। এই জন্য কথা বলেন, এই জন্য। যদি শুধু এই জন্য হতো তাহলে আবু জেহেল রাসূলুল্লাহর বিরোধিতা করতেন না, আবু লাহাব বিরোধিতা করতেন না, উতবা সাইবা করতেন না। কারণ তারা কালিমার যে ব্যাখ্যা বুঝেছে, আমরা মুসলমান হয়েও তাও বুঝতে পারিনি। তারা বুঝেছে আমরা যখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, শুধুমাত্র এক আল্লাহ, শুধুমাত্র এক আল্লাহ। এই কথা বলতে দেরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণে নিজেকে সঁপে দিতে হবে। আমাদের আইন চলবে না, মাতবাড়ি চলবে না, কর্তৃত্ব চলবে না, সব শেষ। ঠিক কিনা? যদি শুধু নামাজ রোজা এটাই হতো তাহলে তারা এত বিরোধিতা করতো না। দেখুন বর্তমান তাদের নাতিপুতি যারা আছে তারাও বলে উলামায়ে কেরাম রাজনীতির কথা বলে কেন? তাদের কাজ হচ্ছে মিম্বরে বসবে, নামাজের কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, কোরবানির কথা বলবে, মিঠা মিঠা কথা বলবে, হালুয়ার কথা বলবে, বিরিয়ানির কথা বলবে। দেশটা চালাবো আমরা। নাউজুবিল্লাহ বলেন। ওদের এই থিওরি শয়তানি থিওরি, ওরা বুঝতে পারেনি কোরআন এসেছে একটি সুশীল সমাজ গড়ার জন্য। জমিন কার? আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জগতের স্রষ্টা যিনি, আইন চলবে একমাত্র তার, আর কারো আইন চলবে না। আমাদের দেশে কি আল্লাহর আইন চলছে? বলেন, কার আইন চলে? এখন বলুন, আমি সব জায়গায় বলে থাকি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কোন জায়গায় আল্লাহ পাক তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে কোরআনী আইন বাস্তবায়ন করবে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র। কোরআন হাদিসের কোথাও আল্লাহ বলছে কথা যে এরা শুধু ইসলামী রাষ্ট্র কায়েম করবে, কোরআনী আইন চালু করবে, আর বাকিরা করতে হবে না বলছেন? আপনারা যারা ক্ষমতা যাচ্ছেন, ক্ষমতায় গিয়ে যাওয়ার আগে আপনারা
মুখে কালেমার স্লোগান, ভিতরে কুফরি মতবাদ নিয়ে সংসদে যায়, জাতিকে ধোঁকা দিয়ে আপনারা সংসদে লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটোর আদর্শ বাস্তবায়ন লিপ্ত হয়ে যাও। জাতি এতদিন বুঝে নাই, এবার ভালো করে বুঝেছে, এবং শুধু বুঝে নাই, বুঝাই দিয়েছে। আপনারা বলুন, লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, প্লেটো বলেন, জর্জ ওয়াশিংটন বলেন, তাদের আদর্শ উত্তম না আমার নবীর আদর্শ উত্তম? আমরা বলি নাই, কোরআন বলছে। আল্লাহর হাবিবের আদর্শ ব্যাপারে আল্লাহ কোরআনে নিজেই সার্টিফাই করছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রেখেছি তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখেছি। আমার নবীর আদর্শের চাইতে দামি আদর্শ আল্লাহ পাক বলেন, আকাশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ আসবে না। কিসের লেনিন, কিসের কার্ল মার্কস, কিসের আব্রাহাম লিঙ্কন, কিসের জর্জ ওয়াশিংটন? প্রত্যেকের আদর্শের মধ্যে ধোঁকাবাজি, চালবাজি, ডালবাজি, জাতিকে ধোঁকা ছাড়া আর কিছু না। মরিচিকার পিছে তারা দৌড়াচ্ছে, ওটা তো আদর্শ না, ওরা আদর্শ না, ওরা শয়তানি রাস্তা, চুরির রাস্তা। মানুষের মাথায় আঘাত করে তার সম্পদ লুণ্ঠন করে কিভাবে খাওয়া যায়, লুটে পুটে খাওয়া যায়, তার আদর্শ এটা। জাতি বুঝে ফেলেছে, জাতিকে আর ধোঁকা দেওয়া যাবে না। মাথায় পট্টি লাগাইয়া ইসলামী আদর্শ দেখাইয়া জাতির কাছে হাত পেতে আপনি ভিক্ষা নিয়েছেন, জাতিকে মদিনার সনদ দিবেন। কেমন মদিনার সনদ দিয়েছেন আপনি? জাতি তিলে তিলে 16 বছর টের পেয়েছে। বন্ধুরা আমার, কোরআনের কথা বললে কোন রাজনীতির কথা বলে? আরে কোরআনটাই তো রাজনীতি। রাসূল মেরাজে গিয়েছেন কেন, সেটা সামনে আসতেছে। আল্লাহ নবীকে মেরাজ কেন করালেন বুঝতে হবে না? বুঝতে হবে না? তাফসীর ইবনে কাসির বর্ণনা করেছেন, নবীর মেরাজের পেছনে দুটো ইতিহাস আছে। এক নম্বর, নবীজি সুন্দর একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য ভিতরে ঝুলতেছে এবং হিজরতের অপেক্ষায় আছে, মদিনা গিয়ে একটি আদর্শ রাষ্ট্র গঠন করবেন, যার আদলে তামাম দুনিয়ায় এসে যাবে। আল্লাহ তাআলা সে আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য নবীজিকে মেরাজ করেছে। সেখান থেকে ট্রেনিং নিয়ে আসছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগে। নবীজি রাষ্ট্র পরিচালনা করেননি? জোরবেন করেননি? হুজুররা রাষ্ট্র পরিচালনা কেমনে করবে? তুমি দেখো নাই? হ্যাঁ, তোমার নবী আমার নবী কিভাবে মদিনার রাষ্ট্র পরিচালনা করছে? তোমার মতের গরিবের মাথায় বাড়ি দিয়ে করছিল। হযরত ওমর অর্ধজাহান শাসন করেছে, অর্ধজাহান শাসন করেছে। ১৫০০ বছর অতিবাহিত হয়েছে, আজও পর্যন্ত কোন কলামিস্ট লেখক বলতে পারেনি হযরত ওমর
এক পয়সা লুণ্ঠন করে খেয়েছে। অর্ধজাহান যিনি শাসন করলেন, তার একটা বিল্ডিং নেই, তার একটা রাজপ্রাসাদ নাই। আছে? মসজিদুন নববীতে বসে তিনি সংসদ কায়েম করছেন। কাফের মুশরিকরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ দেখার জন্য, ওনার অবস্থা যাচাই করার জন্য গোয়েন্দা পাঠিয়েছে। গিয়ে দেখো উনি কত বড় বিল্ডিং এ থাকে, কয় তালার উপরে থাকে, ওনার সৈন্য সামন্ত কি পরিমাণ আছে, অস্ত্র শস্ত্র কেমন আছে, বডিগার্ড কি পরিমাণ আছে, একটু দেখে আসো। ব্যাপার কি, প্রতি বছরে বছরে শুধু রাজ্য শুধু তার দখলেই চলে যায়। কারণ কি? গোয়েন্দা আসলো, এসে মদিনাতে ঢুকে বললো, আপনাদের আমির কোথায়, আপনাদের প্রেসিডেন্ট কই? আমাদের কোনো প্রেসিডেন্ট নাই। বলে কি আছে? বলে আমাদের আমির আছে, খলিফা। সুবহানাল্লাহ। কি আছে? আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আছে একজন আমির, খলিফা, খলিফাতুল মুসলিমিন। বলে কোথায়? ওই দেখেন পাহাড়ের চূড়ায়, পাহাড়ের চূড়ায় খেজুর গাছের নিচে খেজুরের পাতা দিয়ে বালিশ বানাইয়া এমন দিয়ে ঘুমায়। বলে বলো কি? অর্ধজাহানের প্রেসিডেন্ট আমির খেজুর গাছের নিচে ঘুমায়। চলো একটু দেখাও। গিয়ে দেখে সত্যি খেজুর গাছের নিচে, খেজুর গাছের ছাল দিয়ে বানানো বালিশের মধ্যে টেক লাগিয়ে দিলে আরাম করে। কি মজার ঘুম! সুবহানাল্লাহ, কি মজার ঘুম! তুমি লক্ষ লক্ষ বিলিয়ন ডলার চুরি করে ডাকাতি করে ঢাকার 50 তালার উপরে এসি রুমে এত আরামে ঘুমাতে পারো নাই। 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর খেজুর গাছের নিচে ঘুমিয়ে যত আরাম পেয়েছে। কেন পেয়েছে? তার মধ্যে দুর্নীতি ছিল না, স্বজনপ্রীতি ছিল না, ভাগ। আর আপনাদেরকে ছাগলও ভয় পায় না। রাগ করেননি কোনো? একটু কড়া হয়ে যাচ্ছে? সত্য কথা বলছি, সচ বচ কুড়ুয়া হয়। সত্য কথা একটু তিতা, কাটা জায়গার মধ্যে লবণ দিলে একটু জ্বলবে। মোমেনরা জ্বলবে না। মোমেনের ঈমান শুধু ধাউ ধাউ করে উপরে উঠতেই থাকবে, টকবক করতে থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেছে খেজুর গাছের নিচে, কি আরাম! এই কাফের গোয়েন্দা সংস্থা গিয়ে ওখানে খবর দিল। অবাক, কি ওনাদের কোনো প্রাসাদ টাসাদ নাই, বঙ্গভবন তাও নাই, উনি বিচার কার্য কোথায় পরিচালনা করে? বলে ওনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর যে মিম্বরে বসে তামাম দেশটাকে চালিয়েছে, তিনিও সেখানে বসে পুরো অর্ধজাহান নিয়ন্ত্রণ করছেন। অভাব। বলে তাই? তাহলে তার হত্যা করতে সহজ। হত্যা করতে পাঠিয়ে দিল একটা গুপ্ত হত্যাকারী, গোপনে তিনাকে হত্যা করবে। কারণ কোনো বডিগার্ড নাই, কিছুই নাই, একা একা খেজুর গাছের নিচে ঘুমায়, জান্নাতি ঘুম, কি মজা! সেই ঘাতক তরবারি নিয়ে ধীরে ধীরে আমির মুমিনকে খুঁজতে খুঁজতে ওই আরেক খেজুর গাছের নিচে গিয়ে দেখে আরাম করে ঘুমায়। সুবহানাল্লাহ। ঘাতক মনে মনে ভাবলো, এই তো সুবর্ণ সুযোগ না? এই মুহূর্তে তাকে যদি হত্যা করে ফেলি, পৃথিবীর কেউ দেখবে না। বড় অঙ্কের উপরৌকন আমি আমার জাতির কাছে পেয়ে যাব। তরবারিটা হাতে নিয়ে খাত থেকে টান দিয়ে বের করে আস্তে আস্তে কদম করে এগিয়ে যায়।
যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, যত কাছে যায় তত তার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। যত সামনে এক কদম এগিয়ে যায় ততই তার হাত পাও গুলি কাঁপতে থাকে। যত সামনে যায় তত কাঁপতে থাকে। যেতে যেতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিকটে চলে গিয়েছেন। অমনি আল্লাহর হাবিবের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে শত্রু তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কিন্তু বড় কথা ছাড়ে না। ডাক দিয়ে বলল, ওমর, এই সুযোগে তোমাকে আমি হত্যা করে ফেলব। আমার তরবারির হাত থেকে তোমাকে বাঁচাবার ক্ষমতা আর কারো নাই। সুযোগ পেয়ে গেছি। হযরত ওমর বললেন, তুই না তামাম জগৎ শুদ্ধ একত্রিত হলেও আমি ওমরের একটি পশম নাড়াবার ক্ষমতা রাখিস না। বলে, তুই আপনার বাঁচাইব কে? বলে, আমাকে বাঁচাবে কে? মানি আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমার সে আল্লাহ আমাকে বাঁচাবে। এই কথা বলতে দেরি কাফের হাত থেকে তরবারি পড়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর তরবারিটা হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে বললেন, এখন বল দেখি আমার তরবারির আঘাত থেকে তোর কে বাঁচাবে? থরথর করে কাঁপছে, লুটিয়ে পড়লো আমিরুল মুমিনিনের কদমে। বলল, আমিরুল মুমিনিন, বেয়াদবি হয়ে গিয়েছে, মাফ করে দেন, ক্ষমা করে দেন। এই মুহূর্তে আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমিরুল মুমিনিন বললেন, না, আমি তোমাকে মারারও ক্ষমতা রাখি না, বাঁচানোরও ক্ষমতা রাখি না। তোমাকে বাঁচানো কিংবা মৃত্যুর ক্ষমতা রাখে একমাত্র আমার আল্লাহ। হত্যাকারী বলল, তিনি কে? বলে, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, এই জগৎ যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমার আল্লাহ। সেই আল্লাহর উপরে ভরসা করে আমি বডিগার্ড ছাড়া চলি। আমার বডিগার্ড লাগে না, আমার বডিগার্ড হচ্ছে আমার আল্লাহর নূরের কোটি কোটি ফেরেশতা। সঙ্গে সঙ্গে লোকটি বলল, তাহলে আর দেরি নয়, আমার ভুল ভেঙে গিয়েছে, চোখ খুলে গিয়েছে, আমাকে পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। কষ্ট হচ্ছে? আর একটু চলবে? কতক্ষণ চলবে? সারা রাত? আমার ভাগ্যবালা, জোহর পর্যন্ত যে বলেন নাই। আমি বুঝতে পেরেছি, আমি জানি চৌদ্দগ্রামের মানুষ ইমানের তেজে তেজিয়া। ওনারা রাতকে ভয় পায় না। সারা রাত ওয়াজ শোনার অভ্যাস চৌদ্দগ্রামের লোকের আছে, ঠিক কিনা বন্ধুরা? আজকে কথা বলবো শুধু কোরআন থেকে, বানোয়াট কোনো কথা চলবে না। কিচ্ছা কাহিনী, আমি কিচ্ছা কাহিনী বলি, শুনছেন না? সরাসরি কোরআন থেকে কথা বলি। তাহলে নবীজির মেয়ারাজ হয়েছে একটি আদর্শ রাষ্ট্র কায়েমের জন্য ট্রেনিং। আল্লাহ ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে গেছে।
কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক কিনা? নাম্বারে 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মেরাজে নিয়েছেন আরেকটি কারণ, তা হলো 13 বছরের নির্যাতন নিপীড়নে নবীজি দগ্ধ হয়ে গিয়েছেন। নবীজি 13 বছর যে কষ্ট করেছেন তার বিন্দু পরিমাণও যদি আমরা পড়তাম তাহলে ইসলাম এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় না। একটু বোঝার চেষ্টা করুন, আমি একটু ইতিহাস তুলে ধরছি। নবীজির 13 বছরের 3টি বছর ছিল এত মর্মান্তিক যা কিয়ামত পর্যন্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দিন প্রচারের জন্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী 36 মাস জেল খেটেছেন। কত মাস? আমরা কত মাস কাটছি ভাইজান? কেমন জেল জানেন? এই যে আমাদের দেশে তো আয়নাঘরের কথা শুনছেন না? জীবনে শুনছেন কখনো? নতুন আবিষ্কার হয়েছে আয়নাঘর, ঠিক না? এই আয়নাঘরে যেভাবে নির্যাতন করেছে এটা তো সামথিং। আয়নাঘরে যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরকেও সপ্তাহে 1 দিন হলেও একবেলা খাবার দিয়েছে, বুঝেননি? আমার নবী কেমন জেল খেটেছেন? 36 মাস শিয়াবে আবি তালেবের মধ্যে নবীজি বন্দী ছিলেন। যত মুসলমান হয়েছে সবাই একটু পানি দেয়নি, একটু পানি, খাবার তো বহুত বড় কথা, একটু পানি দেয়নি। ক্ষুধার যন্ত্রণা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মায়ের কাছে দুধ চাওয়ার জন্য কত আকুতি করত, মিনতি করত, মা একটু দুধ দাও। ছোট্ট কোলের শিশু, মায়ের দুধ শরীরের হাড়ের সঙ্গে লেগে গেছে। আয়নাঘর কাকে বলে? ওখান থেকে তারা ইতিহাস শিখছে। ওর দাদা বাবুরা আমার নবীকে, সাহাবাই কেরামকে যেভাবে আয়নাঘরে ঢুকেছে সেই আয়নাঘর তারা আবিষ্কার করছে। সাহাবাই কেরাম গাছের পাতা ঘাস চিবিয়ে চিবিয়ে খেয়েছে 36 মাস। বকরিগুলি পায়খানা করলে যেমন হতো, সাহাবাই কেরামদের পায়খানাগুলি এইরকম বকরির পায়খানা লাদার মতন হতো। ইসলাম আমি যত সহজে পেয়েছি এত সহজে আসে নাই, এত সহজে আসেনি। নবীজির চাচা আবু তালেব তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেনি। আল্লাহর নবী জেল খাটছেন। বাতিজার দুঃখে দুঃখিত হয়ে, মর্মাহত হয়ে তিনি নিজের স্বেচ্ছায় জেলে ঢুকে গেলেন। আবু তালেবের চেহারার মধ্যে মাংস ছিল না, দেহের মধ্যে পিঁপড়া খাওয়ার মতন একটু মাংস ছিল না, চামড়া গুলি হাড়ের সঙ্গে লেগে গিয়েছে। হাঁটু দুটো উঠিয়ে আবু তালেব বসে আছে। দূর থেকে নবীজি দেখে আবু তালেবকে দেখে অঝর ধরে কান্না শুরু করে দিলেন। আবু তালেব বলল, ভাতিজা মুহাম্মদ তুমি কাঁদছো কেন? নবীজি বললেন, চাচা আপনার অবস্থা দেখে আমি কাঁদছি, কারণ আপনাকে তো বন্দী করেনি,
আপনাদের দলের লোক, কিন্তু আপনি কেন আমাদের সঙ্গে বন্দী জীবন কাটাচ্ছেন? আপনার অবস্থা দেখে আমি বরদাস্ত করতে পারি না। রাহমাতাল লিল আলামিন, চাচার প্রতি কতটুকু ভালোবাসা, আর কাফের হয়েও চাচার কতটুকু ভালোবাসা ভাতিজার জন্য। আমি বলে থাকি, আমার দেশের বর্তমান নামদারি মুসলমানগুলিও আবু তালেবের মতো আজ হতে পারে নাই। আবু তালেব কাফের ছিল, কিন্তু নবীজিকে ছাতার মতো আগলে রেখে, স্নেহ মমতার কোলে আগলে রেখে বাতিজাকে দিনের দাওয়াত দেওয়ার জন্য বাতিজাকে উদ্বুদ্ধ করত। বলতো, বাতিজা, আমি যদিও তোমার কালেমা পড়ি নাই, কিন্তু আমি জানি তুমি যা বলছো তা সত্য, তুমি যার দাওয়াত দাও তা সত্য, তুমি যার কথা বলো এই কথা ইব্রাহিম ইসমাইল সেও বলেছে। আমি একমাত্র গোত্রের কারণে, লজ্জার কারণে, সমাজের কারণে তোমার প্রতি ঈমান আনতে পারলাম না, কারণ সমাজের লোক বলবে জীবনের শেষ মুহূর্তে আবু তালেব ভাতিজার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বংশের উপরে চুনকালি মেরেছে। ওই লজ্জাটা আমার কাছে বড় হয়ে গেছে রে ভাতিজা। কিন্তু আমি যতদিন জীবিত থাকবো, কোন কাফের বেঈমান তোরে আঘাত করবে আমি সহ্য করতে পারবো না। আমি মুসলমান হই নাই, কিন্তু তাই তোরে আমি বাঘের মুখে ছেড়ে দিতে পারি না। কেমন কাফের? আল্লাহর হাবিব বলেছে, আমার চাচা আবু তালেব জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের মধ্যে সবচাইতে কম শাস্তি, কম আযাব আমার চাচা আবু তালেবকে আমার আল্লাহ পাক দিবেন শুধুমাত্র এক জোড়া আগুনের জুতো আমার চাচার পায়ে পরাইয়ে দিবে, আর কোন শাস্তি থাকবে না। এই এক জোড়া আগুনের জুতো পায়ে দেওয়ার পরে আবু তালেবের মাথার মগজগুলি ফুটন্ত পানির মতন টকবক করবে। এটা হলো জাহান্নামের সবচাইতে কম শাস্তি। এই আবু তালেব ভাতিজার জন্য 36 মাস স্বেচ্ছায় জেল খেটেছে, গাছের পাতালতা খেয়েছে, পাহাড়ের ঘাসকে জীবন কাটিয়েছে। নিজেকে বাঁচানোর জন্য তিনি ভাতিজাকে ছেড়ে চলে যান নাই। নবীজি বললেন, ওগো চাচা, আপনার অবস্থা দেখে আমার হৃদয়টা ফেটে যায়, কারণ আপনি আমাকে যত ভালোবেসেছেন, আপনার পরে আমাকে এত ভালোবাসা আর কেউ দেয়নি। আপনি যান। বলে, ভাতিজা, তুমি জানো না তোমার কেন এত ভালোবাসি? তুমি যখন মা হারাইছো, আমার বাবা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আমার বলছে, আবু তালেব দিগা, আমার এই নাতি মা হারা, বাপ হারা, এই নে তোর হাত দে, তোর হাতের উপরে আমার নাতির হাতটা উঠাইয়ে দিলাম। জীবনের বিনিময় হলেও এই কাবার শপথ করে বল, তুই আমার নাতিকে ছেড়ে কোনোদিন যাবি না। আবু তালেব বলে, ভাতিজা, সেদিন আমার বাবার সাথে ওয়াদা করেছি তোমার কাছে কোনোদিন চলে যাব না, সেজন্য
যদি তোমাকে বাঁচানোর জন্য আমি আবু তালেব মরে যেতে হয় তাও রাজি। ইসলামে তো সোজা সহজে আসেনি, এক সাগর রক্তের বিনিময়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন। তার দ্বিতীয় কারণ হলো নবীজির সবচাইতে কাছের দুটো মানুষ নিজের জীবন থেকে হারিয়ে গিয়েছে, নবীজির পাঁজর ভেঙে গেছে। একজন হলো আমাদের বড় মা খাদিজাতুল কুবরা, দুই নাম্বার হলো চাচা আবু তালেব। এই দুইজন ব্যক্তি ওই বছর দুনিয়ায় থেকে বিদায় হয়ে গিয়েছে। কাফেররা বলল মুহাম্মদের দুই হাত ভেঙে চুরমার হয়ে গেছে, মুহাম্মদের আর কেউ নাই, রক্ষাকারী নাই, সাহায্যকারী নাই। চাচা ছিল, চাচাও শেষ। আর তিনার অর্ধাঙ্গিনী উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা, যিনি নবীজিকে গাছের ছায়ার মতন ছায়া দিয়ে রাখতেন, দুইজন চলে গেছে। নবীজি এত কষ্ট পেয়েছে, এত কষ্ট পেয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দিয়ে বলেছেন, জিবরিল, আমার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে এত কষ্ট আর পায়নি। আপনজনকে হারানোর পর আমার নবী ভেঙে পড়ছে। আমার হাবিবকে খুশি করার জন্য, মনটাকে প্রফুল্ল করার জন্য আমার হাবিবকে একটু দিদার প্রয়োজন। সুবহানাল্লাহ। আমাদের যদি আপনজনরা হেরে যায়, আমাদের যদি এমন কোন সমস্যা সৃষ্টি হয়ে যায়, আমরা পাগল হয়ে যাই, ঠিক না? মস্তিষ্ক বিগড়িয়ে যায়। তখন ডাক্তার পরামর্শ দেয়, ওনাকে একটু হানিমুনে পাঠান, একটু কক্সবাজার পাঠাই দেন, ঠিক না? উনি একটু সাগর দেখে আসুক, কারণ ওগুলি দেখলে তার মনটা একটু প্রফুল্ল হবে, আনন্দ পাবে, দুঃখ বেদনা একটু কমে যাবে, ঠিক না? সেজন্য আল্লাহ পাক বলছেন, আমার হাবিবকে আকাশে নিয়ে আসো, আমার কিছু কুদরত দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, হাউজে কাউসার দেখাবো। ওগুলি দেখে দেখে আমার হাবিবের ভাঙ্গা মনটা জোড়া লাগবে। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন মেরাজ কেন হয়েছে? এক নাম্বার, নবীজি হিজরত করবেন একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য। সেটা বাস্তবায়ন করতে হলে ট্রেনিং লাগবে, লাগবে না? হঠাৎ করে যদি আপনাকে যদি সেনাবাহিনীর প্রধান বানিয়ে দেয়, আপনি পারবেন কিছু করতে? 14-15 বছর ট্রেনিং দেওয়ার পরে একজন মেজর হয়। কিভাবে এই দেশকে রক্ষা করতে হয় সব শিখে তারপরে মেজর হয়, তার পদোন্নতি হয়। তো একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে যিনি, তাকে অলৌকিকভাবে কিছু ট্রেনিং দেওয়া লাগবে না? নবীজির মেরাজ ছিল সেই ট্রেনিং। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, মেরাজ আল্লাহ তাআলা মেরাজ করেছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। বাইতুল্লাহ থেকে আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করালেন, নৈশ ভ্রমণ করালেন, রাত্রিকালীন ভ্রমণ করালেন। প্রশ্ন হলো, মেয়ারাজ তো আল্লাহ পাক ইচ্ছে করলে বাইতুল্লাহ থেকে সরাসরি আরশে আজিম নিয়ে যেতে পারতেন। কথা বলে না, কই নিতে পারতেন? কেন নেন? কেন নেন? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার দরকার ছিল কি? অনেক কারণ আছে। বাইতুল মুকাদ্দাস থেকে কেন তিনিকে বোরাকে করে আরশে আজিম নিলেন? আল্লাহ তো ইচ্ছে করলে ডাইরেক্ট বাইতুল্লাহ থেকে আরশে নিয়ে যেতেন। বাইতুল মুকাদ্দাস কেন নিলেন? কারণ কি? আল্লাহ তাআলা জানেন যে যদি আমি ডাইরেক্ট আমার বন্ধুকে যদি আরশে আজিম নিয়ে আসি, আমার বন্ধু দুনিয়ায় গিয়ে যখন প্রকাশ করবে, তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা তো বিশ্বাস করবে না, বরং তুহমত দিবে এবং যুগে যুগে তার চালাচামুন্ড, তার নাতি পুতিরা এটা নিয়ে ধুমরুজাল সৃষ্টি করবে। সেজন্য নবীজিকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া নিয়ে গেছে। প্রতিমধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিছু অলৌকিকতা দেখাইছেন। কথা বুঝছেন? যদি ডাইরেক্ট চলে যেতেন বিশ্বাস করতেন না। মেরাজ করে আসলেন নবীজি মেরাজ করে আসলেন। এসে সকাল ফজরের পর বসে আছে। আবু জেহেল দৌড়েই আসছে, বাতিজা তুমি তো প্রতিদিন নতুন নতুন কিছু কথা আবিষ্কার করো, আজকে কোনো নতুন কথা তো আসেনি? আজকেও আছে। সুবহানাল্লাহ বলেন, আজকেও নতুন কথা আছে। কাছে বলেছেন কি? কাকা আজকে নতুন কথা যেটা, ওইটা শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। বলো বলো। বলে গত রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি। তারপর সেখান থেকে বোরাকে করে আল্লাহর আরশে গিয়েছি। তারপর এরপর ওখান থেকে আমি আমার ঘরে এসেছি। এসে দেখি আমি যেই বিছানা থেকে উঠে গিয়েছি ওটার উষ্ণতা এখনো যায় না। তারপর আমি যেখানে উযু করেছি এসে দেখি উযুর পানি এখনো গড়াচ্ছে। তারপর আমি বাইতুল হারাম থেকে নামাজ পড়ে যে খিড়কি লাগিয়েছি এসে দেখি খিড়কি এখনো লড়ে। আবু জেহেল দিল এক ফা, এক লাফে 3 হাত। এতদিন পর্যন্ত মানুষকে যাই বুঝেছি, আজকেরটা মুহাম্মদের ঠেকানোর জন্য, মিথ্যাবাদী বানানোর জন্য। আজকেরটা হচ্ছে চমকদার। কথা বুঝছেন? 1 লাফে 3 হাত দিছে দৌড়, গিয়ে আবু বকরের বাড়ি। শয়তানের কথা সুন্দর, ঠিক না? শয়তানের কথা খুব সুন্দর, মিঠা মিঠা। গিয়ে আবু বকরের বাড়ির দরজায় নক করলো। আবু বকর বললেন, কে? আবু জেহেল বলল, আমি আবু জেহেল। আবু বকর বাড়িতে? বলে হ্যাঁ বাড়িতে। বলে একটু বেরিয়ে আসো তো। কই এত সকালবেলা তুমি আমার বাড়ির সামনে? বলে আরে কি কো, একটা মজার কথা নিয়ে এসেছি। একটি মজার কথা নিয়ে এসেছি। কি? আচ্ছা তুমি বলো, যদি কোনো ব্যক্তি বলে এক রাতে
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আরশে আজিম, ওখান থেকে এক রাতে এসে আবার নিজের জায়গায় এসে দেখে ওই জায়গায় এখন উষ্ণতা আছে এবং পানি পড়াচ্ছে এবং মসজিদের দরজার খিড়কি জড়ে। আচ্ছা বলছে এই কথাটাকে বিশ্বাস করার মতো না? কিভাবে সম্ভব? বলে এটা কে বলছে? কাছে পরে শোনো না। বলে তুমি বলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 15 দিন, আসতে লাগে তাহলে 1 মাসের রাস্তা। 1 মাসের রাস্তা কি করে অল্প মুহূর্তের মধ্যে যাই আবার ফিরে আসলো? এটা কোনোদিনে সম্ভব? কোন যুক্তি আসবে? ভাইজান, মুজিজা তো ওই জিনিস যা অসম্ভবকে সম্ভব করা হয়। অসম্ভবকে যা মানুষের দিমাগে ধরবে না, যা কোনো পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, ওই অসম্ভবকে যিনি সম্ভব করেন ওটার নাম হচ্ছে মুজিজা। বুঝতে পেরেছেন? আপনি বলেন কে বলছে? তুমি তো আমি বললে বিশ্বাস করতে না, তুমি তো সহজ সরল মানুষ, তোমাকে ছোটবেলা থেকে অনেক ভালো মানুষ জানি, কেন যেন তুমি মোহাম্মদের পিছে দৌড়াও? তোমার বন্ধু মোহাম্মদে বলছে। নাউজুবিল্লাহ বলতেন না? হযরত আবু বকর সিদ্দিক রাগান্বিত হয়ে বাটফারি জাগাবাস না, এমন কথা আমার নবী বলতে পারে না। আবু জেহেল এই তো সুযোগ পেয়ে গেছে। আবু বকরের কবজা ধরে টেনে টেনে রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখে নবীজি এখনো মসজিদে বসে আছে। সামনে গিয়ে আবু বকর সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে বলল আপনারা কি বলেছেন বিগত রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকে করে আপনি আরশে আজিম আল্লাহর সাক্ষাৎ শেষ করে আবার জমিনে এসেছেন। জমিনে আসার পরে দেখেন যে বকর তোমাকে তো বলার সুযোগ পাই নাই। আবু জেহেল সবার আগে এসে আমাকে নতুন কথা শোনানোর জন্য বলল, তাই সর্বপ্রথম আবু জেহেলকে বললাম তোমাকে বলার সময় পাইনি, যেহেতু শুনেই ফেলেছ বিগত রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর আরশ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মেহমান হয়ে আরশে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি। হযরত আবু বকর সিদ্দিক আবু জেহেলকে ডাক দিয়ে বলল, ও আবু জেহেল, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, অসম্ভব, কিন্তু তুই সাক্ষী থেকে যা। আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আমার নবী জন্মের পরে অদ্যাবধি পর্যন্ত কোনোদিন একটি মিথ্যা কথাও বলে নাই। যিনি তার জীবনে একটি মিথ্যা কথা বলে নাই, আজও তিনি মিথ্যা বলতে পারেন না। তামাম দুনিয়ার জন্য যা অসম্ভব আমার নবীর জন্য তা সম্ভব। আমি স্বীকৃতি প্রদান করেছি আমার নবী নিঃসন্দেহে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, সেখান থেকে আল্লাহর মেহমান হয়ে আর সাজিন গিয়েছে, তাতে কোনো সন্দেহ নাই, তাতে কোনো সন্দেহ নাই। নবীজি ডাক দিয়ে কোন এভিডেন্স ছাড়া, যুক্তি ছাড়া আমার মেরাজকে তুমি গ্রহণ করলে, সত্যতার স্বীকৃতি দিয়ে ফেললে, আমি নবী তোমাকে শূন্য হাতে বিদায় দিতে চাই না। আবু বকর রে, সারা জীবন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে আমি নবী তোমাকে ঘোষণা দিয়ে দিলাম সিদ্দিকে আকবর। আজ থেকে তুমি সিদ্দিকে আকবর, পৃথিবীর সবচাইতে বড় সত্যবাদী তুমি। দুনিয়ার যত আইন আদালত বিচার যা কিছু হবে, সকলের জন্য সাক্ষী লাগবে 3 জন,
আর সেই আদালতে তুমি আবু বকর একা যদি সাক্ষী দাও, তোমার একা সাক্ষী যথেষ্ট হয়ে যাবে। নবীজির মেরাজকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছেন আবু বকর সিদ্দিক, সেই জন্যই তিনি সিদ্দিক আকবর হয়েছেন। নবী মেরাজে গিয়েছেন একটি সুন্দর, সুচিতল, সুবিন্যস্ত একটি আদর্শ রাষ্ট্র গঠন করার জন্য। নবীজি আসার সময় আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন 30 পারা কোরআন, সুবহানাল্লাহ। হাদিয়া দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। নবী খালিয়াতে কেমনে দিতাম, যান এগুলো দিয়ে দিছি, সাথে করে নিয়ে যান, আপনার উম্মতকে এগুলি পড়ে পড়ে শোনাবেন, তারা যাতে আমি আল্লাহকে খুঁজে পায়, আমার বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করে, কিভাবে দেশ চালাবেন সব ট্রেনিং আপনাকে দাঁড়াই দিলাম, যান। নবীজি আসলো, এসে যেন বর্ণনা করলো পুরা মক্কা নগরে শুরু হয়ে গেছে হট্টগোল। এখন দলে দলে কাফের এসে বলল, মুহাম্মদ হিজরত তো করছো, আর সফর তো করছো, মেরাজ করছো শুনছি, আচ্ছা বলো তুমি তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছো, আচ্ছা বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা ছিল, জানালা কয়টা ছিল, সিঁড়ি কয়টা ছিল, সে বলো। আচ্ছা আপনারা বলুন, আপনারা বাইতুল মুকাররম যাননি? অনেকে অনেকবার গিয়েছেন, বলেন দেখি বাইতুল মুকাররমের দরজা জানালা কয়টা, কেউ বলতে পারবেন? কেন? ওগুলি গনতে যাননি, সহজ কথা। নবীজি কি গনতে গিয়েছিল ওগুলা? দেখুন, কাফেররা যেন মানবে না আল্লাহ তাআলা জানেন, সেই জন্য নবীজিকে বাইতুল মাকদাস ঘুরাইয়া নিছে কাফেরদের মনের ভিতরে যেই কুলুষতা ছিল সেটাকে দূর করার জন্য। এখন নবীজি কাফেরদেরকে বলল, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা কয়টা জানালা ছিল আমি বললে তোমরা খুশি হবে? বলো খুশি হও মানে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ঠিক বলে ঠিক। আবু জেহেল লোক পাঠিয়ে দিল, যাও তোমরা বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি, জানালা কয়টি, সিঁড়ি কয়টি সব গড়ে গড়ে লিখে নিয়ে আসবে। তা করা হলো। নবীজিকে ডাকলো, ও মুহাম্মদ বলো দেখি বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টি, জানালা কয়টি? আল্লাহর নবী আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে তো আমি দরজা জানালা গণার জন্য যাই নাই, তুমি আমাকে নিয়েছো, সেখানে নিয়ে সমস্ত পয়গম্বরদের আত্মাকে একত্রিত করলে, তাদের ইমাম বানালেন, ইমাম বানিয়ে সেখান থেকে আমাকে উর্দু জগৎ ভ্রমণ করে নিয়ে আসলে। বাইতুল্লাহর সিঁড়ি গড়ার জন্য তো আমি যাই নাই। এই মুহূর্তে যদি বাইতুল্লাহর সিঁড়ি দরজা জানালা যদি আমাকে জানিয়ে না দাও, আমার মেরাজটা মিথ্যা বলে প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরিলকে ডাক দিয়ে বলেন, জিবরিল জলদি করে বাইতুল মুকাদ্দাসটা তুলে নিয়ে যা। কাফের মুশরিকরা আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করল। প্রশ্ন করার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের পুরা চিত্রটা আমার নবীর চোখের সামনে ধরবি, একটি পাট ধরবি। আমার নবী বাইতুল মুকাদ্দাসের পাট দেখে দেখে গনে গনে কাফের মুশরিকদেরকে বলে দিবে, আমার বন্ধু যাতে মেরাজের বর্ণনা সঠিকভাবে দিতে পারে। হযরত জিবরিল আমিন পুরা বাইতুল মুকাদ্দাসের চিত্রটা নবীজির সামনে তুলে ধরলেন আর বললেন, নবীজি ভয় পাবেন না, আমি বাইতুল মুকাদ্দাসটার প্রতিছবি তুলে নিয়ে এসেছি, আমি ঘুরাতে থাকবো, আপনি গনে গনে বলে দেন কয়টা দরজা ছিল, কয়টা জানালা ছিল। জিবরিল আমিন শুরু করলেন ঘোরানো।
নবীজি শুরু করলেন বলা, গনে গনে বলা শুরু করলেন। কাফেররা মিলিয়ে দেখলো, যতটা দরজার কথা বললো তা তো ঠিক আছে, যতটা জানালার কথা বললো তাও ঠিক আছে, কয়টা রড আছে তাও ঠিক আছে। কি করে সম্ভব? সব তো ঠিক না, তারপরে বিশ্বাস করি না। তাহলে কিভাবে করবা? কার একটা কথা আছে, আমাদের একটা কাফেলা সিরিয়া গিয়েছে ব্যবসা করার জন্য। তারা কোথায় আছে? মক্কাতে কখন এসে পৌঁছবে বলো দেখি? আচ্ছা বলুন, নবীজিকে ওগুলি দেখতে গেছেন? আল্লাহ তাআলা জানে আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবার নাতিপুতিরা থাকবে, ওরা যুগে যুগে ডিস্টার্ব করবে আলেমদেরকে। তারা যেন প্রশ্ন করে খালি হাতে ফেরত আসতে না হয়, সেই দৃষ্টান্ত আমি কোরআনে স্থাপন করে দিলাম। নবীজি বললেন, তোমাদের সে কাফেলা কই আছে জানো? তোমাদের কাফেলা সিরিয়া থেকে রওনা করে মক্কার সিরিয়ার মাঝামাঝি একটা ছোট্ট পাহাড় আছে, ওখানে তারা দেখছি সবাই একত্রিত হয়ে কান্নাকাটি করতেছে। বলে কেন? বলে কেন জানি কান্নাকাটি করতেছে আমি জানি না, তবে আমাকে বোরাক নামিয়েছে সেখানে, আমি নামিয়ে দেখি আমার এলাকার লোক। তো একজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা এখানে কান্নাকাটি করো কেন, ব্যাপার কি? আরে আমরা এখানে একটু অবস্থান করেছি, বিশ্রাম নিচ্ছি, তাঁবু টেনেছি, একটু বিশ্রাম নিয়ে এখান থেকে আমরা যাত্রা শুরু করব। এখন হঠাৎ করে আমাদের একটা উট হারিয়ে গেছে, এখন আমরা কেমনে যাব? উটটাও খুঁজে পাই না, এই জন্য আমরা কান্না করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা, মানবতার বন্ধু, বোরাকের উপর থেকে কাফেলার সেই উট দেখতে পেলেন পাহাড়ের অপর পাশে। ক্ষুধার যন্ত্রণা, পুষ্টি খাবার গ্রহণের জন্য পাহাড় টপকে অপর পাশে চলে গিয়ে সেখানে খাবার খায়। নবীজি উটের লেগামটা ধরে সেই কাফেলার মধ্যে দিয়ে এসেছে। ওরা নবীজিকে চিনতে পারে নাই, একজন লোক চিনে ফেলছে। চিনে একবার কয় আমাকে আলামিন এনে কি লেগে আসে, তো মানুষ গড়া মানুষ আছে না। আবার কয় না, চুল চেহারা সবকিছু আমাদের আলামিনের মতো। নবীজি পরিচয় দেওয়ার আগে কেটে পড়ছেন, বুঝেছে? আবু জেহেল বলল, আচ্ছা ঠিক আছে, ওরা কখন আসবে? আগামীকাল সন্ধ্যা ডুবার আগে আগে ওরা মক্কা এসে আশা করে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আবু জেহেল কই তো আরেকটা সুযোগ, আগামীকাল সূর্য ডুবার অপেক্ষা করো, যদি না আসে তাহলে তো আমরা পেয়ে গেলাম তুরুপে তাস, ঠিক না? আগামীকালকে আর মিস হবে না। আগামীকাল চলে আসলো, সন্ধ্যাবেলা ডুবে যাচ্ছে, এখনো কাফেলা মক্কায় ঢুকে না। কাফেররা হইছে শুরু করলো, আজকেই মোহাম্মদ ধরা পড়ে গেছে। সূর্য ডুবে যাচ্ছে, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা আবার বিশ্ব নবীকে বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের যারা যন্ত্রণা শুরু করে দিল। কেউ বলল ধোঁকাবাজ, কেউ বলল প্রতারক, কেউ বলল জাদুকর, বিভিন্ন নামে খেতাব শুরু করে দিল। সাহাবায়ে কেরাম লজ্জিত হয়ে পড়লেন, নবীজি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, তোমার হাবিব কোনদিন মিথ্যা কথা বলে নাই, তুমি তোমার হাবিবের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলাও নাই। আমি বলেছি আজ
সন্ধ্যার আগে আগে কাফেলা মক্কায় ঢুকে পড়বে। কাফেলা এখনো ঢুকে পড়েনি, সূর্য কিন্তু অস্তমিত চলে যাচ্ছে। কাফেরদের কাছে তোমার হাবিবের মেরাজ অসত্য প্রমাণ হয়ে যাচ্ছে রে মালিক। মালিক রে, এই মুহূর্তে তুমি কিছু একটা করো। অমনি জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনি কেন চিন্তিত? আপনি কি জানেন আপনার শাহাদাত আঙ্গুলির পাওয়ার আমার আল্লাহর কাছে কত বেশি? আপনি কেন শাহাদাত আঙ্গুলি দিয়ে সূর্যকে ইশারা করেন না? শুধুমাত্র আঙ্গুলি দিয়ে সূর্যটাকে ইশারা করে বলুন, ও পশ্চিম আকাশের সূর্য, আমার কাফেলা মক্কা নগরে ঢুকার আগ পর্যন্ত তুই অস্তমিত যাবি না। আপনি ইশারা দিয়ে বলেন, চন্দ্র সূর্য আপনার ইশারা মানতে বাধ্য। নবীজি আঙ্গুল ইশারা করলেন, ডুবন্ত সূর্য, ইতিহাসের কিতাব, ডুবন্ত সূর্য আসর ওয়াক্ত হয়ে গিয়েছে। কাফেলা আসার আগ পর্যন্ত সূর্যটা ডুবে নাই। মক্কার কাফেলা মক্কায় ঢুকার পরে সেই সূর্যটা অস্তমিত গিয়েছে। সমস্ত কাফেররা দৌড়াইয়া গেল, গিয়ে বলল, আরে সত্য তো হয়ে গিয়েছে, সূর্য ডুবার আগে আগে কাফেলা চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আসো আসো, তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে। বলে কি? বলে আচ্ছা, আমাদের মোহাম্মদ বলছে তোমরা নাকি অমুক জায়গার মধ্যে উট হারিয়ে ফেলছ, সে নাকি তোমাদের উট বের করে দিয়েছে, সত্য? একজন দাঁড়িয়ে বলল, সত্য, আমি দেখেছি আমাদের আলামিন আমাদের সেই হারানো উট খুঁজে বের করে দিয়েছে। আমি আমার সঙ্গী সাথী সাথীদেরকে বলেছি আমাদের আলামিন, ওরা বলছে না, আমরা কোথা থেকে এসেছি, আলামিন হেঁটে হেঁটে কিভাবে এখানে আসবে? মানুষ গড়া মানুষ হতে পারে, এটা অন্য কেউ। আজ সত্য হয়ে গেছে, তিনি আমাদের আলামিন ছিল, কোনো সন্দেহ নেই। মেরাজ এমনি এমনি হয়ে যায়নি। আল্লাহ নবীজিকে কেন ঘুরিয়ে নিয়েছেন? একমাত্র কাফের মুশরিকদেরকে শায়েস্তা করার জন্য, উচিত শিক্ষা দেওয়ার জন্য মেরাজ নবীজিকে ঘুরিয়ে নিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই মেরাজের মাস নবী এসেছেন ৫ ওয়াক্ত নামাজ কি নিয়ে? নামাজ পড়ি আমরা, ভালো করে পড়ি, ভালো করে পড়বেন, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। as-salatu miftahul জান্নাহ ওয়া মিফতাহুস সালাতিত তাহুর। নামাজ বেহেশতের চাবি, উযু নামাজের চাবি। উযু ছাড়া যেমন নামাজ হয় না, নামাজ ছাড়া জান্নাতের তালা খোলা যাবে না। কথা ক্লিয়ার? সেই ৫ ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত দায়ীভাবে পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের প্রত্যেককে, অনেক কথা বলেছি, প্রায় 12:15 বেজে গেল। আরো কিছু বলার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের কারণে আপনাদের কষ্ট হচ্ছে। বসুন, আপনাদের জন্য তাবারুক আছে, তাবারুকের ব্যবস্থা আছে, তাবারুক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তাবারুক ছাড়া যাবেন না তো?